গাইস, তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আগের দিন আমি দেখেছিলাম এই বইটা, একটু তাড়াতাড়িতে কালকে ভিডিও করেছিলাম, মানে সময় পাইনি দুদিন আগে। তো এই বইটাও রিসেন্ট পেয়েছি, একটু আমি এটা সেট করেছি। দেখো, কভারটা এখন নষ্ট হয়ে গেছিলো, তো গ্লসি পেপার দিয়ে একটু করেছি। গল্পটার নাম হচ্ছে ফ্যান্টম আর দস্যুদের সম্পত্তি। এখানে তোমরা কিছুটা দেখেছো। এখানে বলছে, আমরা নদীর ধারের মিশন হাউসের একটি বাচ্চার কান্না শুনেছি। তুমি বলতে চাও যে ওই দুজনের বাচ্চাও আছে? ঠিক আছে, হ্যাঁ, শোনা যায় ওরা একটি বাচ্চাকে দত্তক নিয়েছে। কে ও? চলো এগোনো যাক। চিতাবাঘকে দেখা যাচ্ছে, দেখো হামলা করেছে। কাহিনীটা খুব সুন্দরই মনে হচ্ছে, একটু মাঝপথ থেকে দেখাচ্ছে। বাচ্চাটা এখানে মানুষ হবে, বাচ্চাটাকে নিয়ে আসে ফ্যান্টম, ঠিক আছে, কলি গুহায়, জঙ্গল রক্ষিত হয়। একটি বাচ্চাকে বাচ্চাটা দেখো বড় হচ্ছে এখানে। এই হচ্ছে রাজা, মানে রেক্সের কাহিনীটা এখান থেকে ঢুকিয়েছে। দেখো, টমের সাথে খেলছে, পুরো নাম ছিল টম। বাহ, গল্পটা কিন্তু খুব ভালো একটা। ওই তোমার দেখো, দুজন বাচ্চা, রাজা আর কাটিনা, সঙ্গলে একসঙ্গে বড় হতে লাগলো। রাজা কাটিনা মানে হচ্ছে সিংহীটা, ছোট্ট সিংহীর বাচ্চাটা। ফ্যান্টমের সর্বজনের জানোয়ারদের সর্বোচ্চল্য ছেলেরা। এই হচ্ছে গল্পটা, কিন্তু খুব সুন্দর। 15 নম্বরে একটাই গল্প করেছে। দেখো, তোমরা নিজেরাই দেখতে দেখতে যাবে, কেন গল্পটা শোনাচ্ছি না, আমি খালি দেখাচ্ছি একটু একটু। একটাই গল্প মনে হচ্ছে, অনেক দূরে এগোচ্ছে। টোটাল পেজ আছে তোমার 108। ঠিক আছে, দেখি এখানে কেন অন্য গল্প আছে কিনা। টোটাল একটাই গল্প আছে। এই গল্পটাও ইন্দ্রজালে মনে হয় বেরিয়েছিল। যাই হোক, একটাই গল্প করেছে। আমি একটা ছোট্ট করে ভিডিও করলাম। দেখো, ওর বইটা আঁকাও ভালো, ড্রয়িং। আমরা ছোটোবেলায় এই বইটাই পড়ে এসেছি, এরকমই বই। মানে এটা ছোটোবেলায় আমার ছিল না,
আমার একটা বই ছিল ছোটোবেলা, সেটা হচ্ছে ডাইজেস্ট নম্বর 40, 70, 71, 72, 73, ব্যাস এই কটা আমার ছিল। বাকিগুলো অনেক পরে কালেকশান করলাম, ছোট্ট একটা ভিডিও করলাম ফ্যান্টম 15 নম্বরে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও।